কুণাল বাবুকে বলুন যে আমি তো রাজনীতি ছেড়ে দিলাম, এখন আর রাজনীতিক নেই। তবে এখন যেহেতু আমি রাজনীতিতে নেই, আমি ওনাকে এটাই বলবো যে অমার্জিত ভাষা প্রথমে ব্যবহার করবেন না। এমনিতে আপনার ইমেজ ভালো নয়, বরঞ্চ আপনার পরের জামিনের হিয়ারিং কবে হবে সেটা একটু দেখুন। আপনি বাইরে থাকবেন না জেলে থাকবেন সেটা বরঞ্চ দেখুন। সব বিষয়তে আপনি যদি মনে করেন যে মানুষকে আপনি প্রভোগ করতে পারবেন, তাহলে সবাইকে আপনি পারবেন না। সেই জন্য আমি প্রভোগ হচ্ছি না। আমি ওনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি যে জামিনের ডেটগুলো নিয়েও একটুখানি যেন উনি ভাবেন। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গাল বাড়িয়ে চটটি খেলেন কুণাল ঘোষ, তবে তাতে তার কিছু যায় আসে না, কারণ সাধারণ মানুষ কুণাল ঘোষ সম্বন্ধে বলেন নির্লজ্জ বেহায়া। এখন যার দোকান কাটা সে তো রাস্তার মাঝখান দিয়ে চলবে, ফলে বারবার করে তিনি গালে চড় খাবেন। আমাদের খালি ভাবনার জায়গাটা অন্য জায়গায়। তৃণমূল কংগ্রেস তো নাম দিয়েছে সর্বভারতীয়, আর ত্রিপুরায় শাখা খুলবে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সর্বত্র তার বিচরণ করবেন, সেখানে খাতা খুলবেন। জো বাইডেনের দেশে, আমেরিকার দেশেও হয়তো একটা শাখা খুলতে যাবেন। কিছু বিশ্বাস নেই, দলটার নাম তৃণমূল, কেননা তাদের কখন কি চিন্তা হয় আমাদের বলার কিছু নেই। কিন্তু যখন দলটার নাম সর্বভারতীয় দিয়েছেন, তখন একটু সভ্যভদ্র লোককে সাধারণ সম্পাদক করলে বোধহয় তৃণমূল দলের ভালো হতো। কিন্তু তৃণমূল দলের ভালো হোক খারাপ হোক আমাদের কি বা যায় আসে, বা আমরাই বা সাজেশন দেবো কেন? কিন্তু আমাদের খালি বারবার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন যে কাকে দিয়েছেন রাজার পাট। যে লোকটি একসময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বারবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ডের সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে লোকটি একসময় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত, যে লোকটি বারবার করে পাদক প্রদীপের আলো এসছে, শোনা গেছে 11টি একটি দুটি নয় 11টি সারদার মিডিয়ার কর্ণধার হয়ে শোনা যায় 15 লক্ষ টাকা তিনি মাইনে পেতেন। কোথা থেকে পেতেন? সারদা গ্রুপ থেকে। কোন সারদা গ্রুপ? চিটফান্ডের গ্রুপ। এই টাকাটা কোথা থেকে আসতো? গরিব মানুষের সঞ্চয়ের টাকা নিয়ে সারদা এই কারবার করতো, যেখানে দাঁড়িয়ে 15 লক্ষ টাকা মাইনে দিতেন এই কুণাল ঘোষরা। শোনা যায়, সত্য মিথ্যা আমরা জানি না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এমন একটি কলঙ্কিত দাগী মানুষকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্বটা দিলেন আসলে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে, করানোর জন্য। প্রতিপক্ষকে বিভিন্ন কায়দায়, কথাটা কুণাল ঘোষ ভালো বলতে জানেন। শোনা যায় তিনি 10 পাস, কিন্তু কথাটা ভালো বলেন, ফলে স্বাভাবিকভাবে চাঁচা ছোলা কথা বলেন। ফলে যে লোকটি এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কুৎসিত কথা বলেছিলেন, যে কথাটা আমরাও কোনোদিন বলতে পারি না, যে লোকটি তৃণমূল দল সম্বন্ধে বারবার অভিযোগের আঙুল তুলেছিলেন, বলেছিলেন চিটফান্ড থেকে আমি একা বেনিফিশিয়ারি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় 6 জন মন্ত্রী, 8 জন এমপি এর বেনিফিশিয়ারি, তাদের কেন অ্যারেস্ট করা হবে না? প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষকে দিয়েছেন রাজার পাট তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, ফলে তিনি শেষ পর্যন্ত ডোবাবেন, আপনারা মিলিয়ে নেবেন এই কুণাল ঘোষকে। কিন্তু শেষ পর্যন্ত এমন একটা দিন আসবে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ করতে বাধ্য হবেন, কেন ঘটনা পরম্পরা সেদিকে যাচ্ছে। অনেক কাহিনী, সেই ইতিহাসে আমরা পরবর্তীকালে অন্য কোনো দিন যাবো। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয়র বিদায় বেলায়, রাজনীতি থেকে বিদায় বেলায় আজকে কুণাল ঘোষ যেচে গাল বাড়িয়ে চটটা খেলেন। না তো রিয়াক্ট করার দরকার কি ছিল? বলতে পারতেন কুণাল ঘোষ যে বাবুল সুপ্রিয় দল ছাড়ছেন, তো বিজেপিতে এটাই সম্ভব, এটাই ঘটনা, এসব বলতে পারতেন। কিন্তু এমন কিছু কথা বলে দিলেন, বাবুল সুপ্রিয় পাল্টা যে জবাবটা দিলেন, সে জবাবের কিন্তু জবাব কুণাল ঘোষের কাছে নেই। পরিষ্কার বলেন, কুণালবাবু আপনি আপনার জামিনগুলো নিয়ে চিন্তা করুন। অর্থাৎ আপনি যে দাগী অপরাধী একজন আসামি, আপনি চিটফান্ডের বহু মানুষের প্রতারিত হওয়ার টাকায় আপনি লাভবান হয়ে 3.5 বছর জেল খেটেছেন, সেই কুণাল ঘোষ আপনি আপনার জামিনের দিনগুলো নিয়ে চিন্তা করুন। আর সব থেকে মারাত্মক কথা বাবুল সুপ্রিয় বলেছেন যে আপনার সম্বন্ধে পাবলিক পারসেপশন ভালো নয়, মানুষের ধারণা ভালো নয়। সত্যি তাই, বিশ্বাস করুন। কুণাল ঘোষ সম্বন্ধে কোনো জায়গায়, কোনো একটা সোশ্যাল মিডিয়াতে তার কথা যদি সম্প্রচারিত হয়, এমনকি এবিপি আনন্দ ডিজিটাল প্ল্যাটফর্মেও যদি তার কথা সম্প্রচারিত হয়, 100টার মধ্যে 85টা কিংবা 90টা কুণাল ঘোষকে কুৎসিত ভাষায় গালিগালাজ করা বক্তব্য থাকে। কুণাল কি এটা বোঝেন না? কুণাল বোঝেন। আসলে বললাম না, দোকান কাটানো রাস্তার মাঝখান দিয়ে যায়, তার কিছু যায় আসে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের তো অবশ্যই যাওয়া আসা উচিত, কেন নাম দিয়েছেন সর্বভারতীয়, বাজার করতে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়। ফলে অবশ্য তৃণমূল কংগ্রেসকেই বা বলবো কি করে? রতনে রতন চেনে, ফলে তৃণমূল চিনেছে কুণাল ঘোষকে, দিয়েছেন রাজার পাট সাধারণ সম্পাদক। আজকে এই কীর্তি করতে গিয়ে, বাবুল সুপ্রিয়কে আক্রমণ করতে গিয়ে সপাটে গালে একটা চড় খেলেন না তো কুণাল, খেলো কিন্তু তৃণমূল দলটা। কিন্তু এই যে বললাম,
দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, তাদের লাজ লজ্জা বোধ কম থাকে। ফলে যেভাবে বাবুল আক্রমণ করলেন সেটা আপনারা শুনেছেন, আপনাদের শুনিয়েছি। কিন্তু বাবুল সুপ্রিয় আদতে জেপি নাড্ডার বাড়ি থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের কি বলেছেন সেই প্রেস কনফারেন্সটা আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আমাদের একটা অবজারভেশন মনে হয়, বাবুল আপনি সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তেই নিয়েছেন, বলার কিছু নেই। আপনার যন্ত্রণা হয়েছে, দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, আপনার একটা সেন্সিটিভ মাইন্ড আছে, আপনি বেসিক্যালি গায়ক, সংস্কৃতি জগতের লোক, রাজনীতিতে এসেছেন, কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন। কিন্তু বাবুল আপনার ভাবা উচিত বাংলায় কিন্তু আপনার মতো ভদ্রলোকের ভীষণ দরকার। তৃণমূল বিরোধী প্ল্যাটফর্মে আপনার কিন্তু থাকা দরকার ছিল, আপনি থাকছেন না, সেটা দুর্ভাগ্য। যে কোনো কারণেই হোক, নিশ্চয়ই আপনাকে অনেকে যন্ত্রণা দিয়েছেন, কেউ কেউ যন্ত্রণা দিয়েছেন, অনেকের কথায় আপনি আহত হয়েছেন, দলের মধ্যেও হতে পারে, আমরা জানি না সে তথ্য। কিন্তু আমাদের খালি বারবার মনে হয়েছে আপনি সাংসদ হিসেবে যেমন আসানসোলের থেকে গেছেন, এটা আসানসোলের মানুষের প্রতি কিন্তু আপনি যেমন সুবিচার করেছেন, ঠিক একইভাবে কিন্তু বহু বিজেপির কর্মী, আমরা প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু খুব ব্যথিত। কে কি বলেছে আপনার সম্বন্ধে তাতে আপনি যেমন আহত হয়েছেন, ঠিক আবার পাশাপাশি এটাও তো ঘটনা, তলা স্তরে ছোট্ট ছোট্ট বিজেপি কর্মীরা যারা দিন রাত জেগে পরিশ্রম করে বিজেপি দলটাকে ভালোবাসে, সেই মানুষগুলো কিন্তু এক্সপেক্ট করে আছে যে আপনি আস্তে আস্তে আবার রাজনীতিতে ফিরে আসবেন। রাজনীতিতে ভদ্রলোকেদের থাকাটা ভীষণ প্রয়োজন, আর প্রয়োজন বলেই আপনার রাজনীতিতে চলে আসাটা, ফিরে আসাটা দরকার। আপনি সেন্সিটিভ মানুষ, আপনার কষ্ট হয়েছে, আপনার যন্ত্রণা হয়েছে, আপনার অভিব্যক্তি প্রকাশ করেছেন, আপনি প্রকাশ্যে তা বলেছেন, অন্যায় কিছু করেননি। কিন্তু আমার পাশাপাশি এটা বলছি, গুটি কয়েক মানুষের কথায় আঘাত পেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কেন কষ্ট দেবেন? রিথিং বাবুল। আবার বলছি, বাবুল আপনি নতুন করে ভাবুন। আর পাশাপাশি বাবুল সুপ্রিয় জেপি নাড্ডার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কি বলেছেন শুনুন। देखिए, मैंने जो बात पहले स्पष्ट की थी, ये फीलिंग्स मुझे इस बार चुनाव के पहले से ही कई बार आ रहा था कुछ चीज़ों में। तो मैंने राजनीति छोड़ने की जो निर्णय है, उस निर्णय से मैं बहुत धन्यवाद देता हूँ, आदर करता हूँ माननीय होम मिनिस्टर साहब और नड्डा जी की, आदरणीय आदित्यनाथ जी की, कि उन्होंने मुझे इतना प्यार दिया और छोड़ने से, पॉलिटिक्स छोड़ने से मुझे नहीं ना छोड़े, उसके लिए उन्होंने कहा। बट मैं उनका एक बात जो है मुझे लगा कि मानना जायज़ होगा। आसनसोल से भी जो मुझे मैसेजेस मिला है वो मैं सिद्धांत बदला। मेरा जो कॉन्स्टिट्यूशनल काम है, कॉन्स्टिट्यूशनल पोस्ट एज एन एमपी जो है, वो काम मैं आसनसोल में करूँगा। लेकिन कोई भी राजनीतिक कार्यक्रम में कहीं पे भी आप मुझे देखेंगे नहीं। और राजनीति पूरी तरीके से, राजनीति छोड़ने का जो मेरा निर्णय है, उस निर्णय से मैं अनफॉर्चुनेटली उससे मैं बैकआउट नहीं कर सकता हूँ, क्योंकि मैं मन बना चुका हूँ। बॉम्बे में भी, दिल्ली में भी मैं कोई भी एमपी फ्लैट या कुछ भी नहीं लूँगा। ये फ्लैट जो है, घर जो है, जल्दी मैं छोड़ दूँगा। जो भी मंत्री होने के नाते, मतलब एमपी होने के नाते जो भी मेरे साथ जो सिक्योरिटी और बाकी सारी जो चीज़ें हैं, वो भी सब मैं रिलिंक्विश कर रहा हूँ। एक नॉर्मल, देखिए मैं आपको बता रहा हूँ कि आसनसोल में कॉन्स्टिट्यूशनल पोस्ट जो कॉन्स्टिट्यूशनल ओथ मैंने लिया है, उस कॉन्स्टिट्यूशनल पोस्ट को मैं निभाऊंगा। लेकिन उसके साथ उसमें कोई राजनीति नहीं होगी। मैं कोई भी राजनीतिक चीज़ों से मैं अपने आप को दूर रखूंगा। आप मुझे बताओ राजनीतिक मेरा समझ लीजिए, मैं क्विट कर रहा हूँ। मेरा एज अ सांसद का पोस्ट जो है वो कॉन्स्टिट्यूशनल पोस्ट है, उसके बाहर की भी एक राजनीति होती है, ठीक है। मैं कोई पार्टी ज्वाइन नहीं कर रहा हूँ, मैंने स्पष्ट कर दिया है। मैं तो पॉलिटिक्स ही छोड़ रहा हूँ। तो अभी जब मैं दूसरी पार्टी में नहीं जा रहा हूँ, तो मुझे दूसरा सवाल करने की कोई भी प्रोग्राम नहीं, किसी भी राजनीतिक प्रोग्राम में तो मैं कहीं, आप मुझे पार्लियामेंट की सैलरी और बाकी पर्क्स आप लेंगे। मैं दिल्ली में जो है घर होता है, बिल्कुल नहीं लूँगा, मैं से छोड़ रहा हूँ। मुझे उसका घर में ले लूँगा, जो भी सिक्योरिटी वगैरह जो भी है वो भी सब मैं छोड़ रहा हूँ। लेकिन जैसे मैंने कहा है कि हिपोक्रिटिकल झूठ बोलने की कोई ज़रूरत नहीं है। मेरा कोई सोर्स ऑफ इनकम नहीं है। मैं एमपी का काम करूँगा, उसके लिए जो सैलरी सब एमपी को मिलती है, मैं उतना ही दूंगा। जब मेरा ऑल्टरनेटिव सोर्स ऑफ इनकम जब हो जाएगा
जब मैं गाने वाने गाऊंगा आपको थोड़ा सा ये हो जाएगा। उस वक्त जो है विधेयक के लिए एक विप रुपये जारी होता है तो क्या विप को मानोगे पार्टी के? मैं आपको बोल रहा हूँ कि मैं जो मैं नहीं कहना चाहता हूँ, मैं आपको फिर से बोल रहा हूँ, मैं राजनीति छोड़ रहा हूँ, मतलब राजनीति छोड़ रहा हूँ। 2024 तक आप सांसद रहेंगे, उसके बाद नहीं मैं रहेंगे? सांसद, बहुत सारे सांसद होते हैं जो राजनीतिक सांसद नहीं होते। मानेंगे तो आपको निकाला भी जा सकता है पार्टी से। तभी तो मैं पार्टी में रह के कोई इनडिसिप्लिन काम नहीं करना चाहता। तभी तो इतनी कॉर्डियली तभी तो मुझे प्यार है। क्या बोला नड्डा जी को मैंने पहले ही बताया था कि मैं राजनीति छोड़ने का मेरा जो निर्णय है वो मैं एकदम दिल से ले चुका हूँ, उससे मैं पीछे नहीं हट सकता हूँ। मैं उन्होंने बहुत प्यार उन्होंने दिया मुझे जो उनका कहना था उन्होंने कहा। मैंने आपको फिर से बोल रहा हूँ कि संवैधानिक जो मेरा पद है, कॉन्स्टिट्यूशनल पोस्ट जो है, उसको बिना राजनीति किए हुए मैं आसनसोल में उसको निभाऊंगा। बहुत सारे वो चल रहे हैं, बहुत सारे ब्रिज, हॉस्पिटल, ये वो, मैंने बहुत सारे पैसे वहाँ पे लेके गया। वो सारा काम एमपीलैट का फंड, ये वो काम अलग अलग चीज़ के लिए जो एक एमपी से एक्सपेक्टेड है, वो मैं कॉन्स्टिट्यूशनली जो ओथ में लिया उसको मैं बिल्कुल निभाऊंगा। बट राजनीतिक कोई चीज़ में आप मुझे नहीं বাবুল সুপ্রিয় রাজনীতি কেন ছাড়ছে? হ্যাঁ বাবুল সুপ্রিয় রাজনীতি সেটা রাজনীতিতে এসে ভুল করেছিলেন, আফসোস হচ্ছে? না কেন, 7 বছর ছিলাম, আফসোসের কি আছে? ডেফিনেটলি কিছু ব্যাপার আছে, সেটা এই মুহূর্তে নাই বা বললাম। তো যেটা এই মুহূর্তে আপনারা জানতে চাইছেন, আমি রাজনীতিক বাবুলকে আপনারা দেখবেন না, দ্যাটস ফর শিওর। ইউ উইল নট সি পলিটিশিয়ান বাবুল ফর শিওর। When it comes to my constitutional responsibility, I think that Asansol has also expressed, people have written to me, they have expressed that they want me to stay at least as an MP. And I think my constitutional post as an MP can also be outside of politics. I am not joining any political party, so there is no question of making statements in that regard, or what anyone is saying, I don't need to react to that. I'm not going to take any MP bungalow in Delhi. I am leaving this bungalow as soon as possible. I'll shift back to Kolkata or Mumbai, and then we'll take it from there. You will not see me in any. 2024 के बाद भी आप सांसद रहना चाहेंगे या 2024 तक ही सांसद रहेंगे? क्योंकि संवैधानिक पद तो 2024 तक 2024 जो है ना, वो अभी क्या चल रहा है? 21 चल रहा है ना, तो आप भी रहेंगे, मैं भी रहूँगा। थैंक यू। इससे ज़्यादा और स्पष्ट क्या बोल